नमस्कार सबाइके स्वागत। आपनारा देखছেন स्मार्ट किचेन बाई कृष्ण दास अधिकारी और आमी बानाচ্ছি আজকে একটা দারুণ রেসিপি। আর রেসিপিটা হলো সেদ্ধ মুরগির ঝোল বা সেদ্ধ চিকেনের ঝোল। তো আজকে রেসিপিটা দেখতে থাকুন। ভাত রুটি আর পরোটা যাই খেতে পারেন চিকেনটা দিয়ে বা মুরগির ঝোলটা দিয়ে একদম দুর্দান্ত রান্না। তো দেখতে থাকুন আজকে রেসিপি আর সাবস্ক্রাইব অবশ্যই করুন, লাইক যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব আর যারা বারবার দেখছেন একটা লাইক করুন। আর রান্নাটা অবশ্যই বানিয়ে খান, তবেই বুঝতে পারবেন, না তো বুঝতে পারবেন না, দেখেই বুঝতে পারবেন এত লোভনীয় হয়েছে। তো দেখতে থাকুন রেসিপি। জলটা গরম হচ্ছে আর এই জলটা বড় বাটি একটু কম এক বাটি জল দিয়েছি। নুন দিলাম। এখানে আধা কিলো চিকেন আছে, এই চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। তারপরে আমি কুকারটা ঢাকা লাগিয়ে দুটো সিটি দিয়ে দেব। এতে জল গরম হচ্ছে। একটা টমেটো এইটা সামান্য একটু কেটে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা জলের মধ্যে দিয়ে দিলাম আর এতটা আদা, তারপরে 20 পিস রসুনের কোয়া আর একটা পেঁয়াজের হাফেরও বেশি এটাও দিয়ে দিলাম এখানে সেদ্ধ হতে। আর হাতের কমটা রাখলাম, এটা আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কড়াই থেকে সব নিয়ে নিয়েছি, একটু জল বেঁচেছিল আলাদা রেখে দিয়েছি, জলটাও আমি ফেলবো না। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আর দুটো সিটিও হয়ে গেছে। এখানে নিয়েছি দুটো গোলমরিচ, দুটো লবঙ্গ, সামান্য দালচিনি, একটা ছোট এলাচ। এটা একটু কুটে নেব। দিচ্ছি সর্ষের তেল, 25 গ্রাম মতো সর্ষে তেল। সিদ্ধ চিকেনের ঝোলটা ঝাল নুন যে যার স্বাদ মতো অবশ্যই দেখে নেবেন। তো রান্নাটা পুরোপুরি দেখবে, তারপরে বেশিক্ষণ তো নাড়াচাড়া করতে হবে না, কারণটা মশলাটায় ওই সেদ্ধ মশলা, তাই জন্য। তো পুরোপুরি দেখতে থাকুন আমার এই রেসিপিটা। আমি এই মিক্সারটার মধ্যে নিচ্ছি মৌরি, জিরে পাউডার, সামান্য ধনে পাউডার, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ছোট ছোট কাঁচা লঙ্কা। তো আমি দুটো দিলাম পিষে আর দুটো কুচিয়ে দেব। এরপর সেদ্ধ করেছিলাম রসুন আদা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে টমেটো ছিলকাটা বের করে পিষে নেব। এখানে সব কিছু দিয়ে আর কি সব কিছু নিয়ে নিলাম। এখানে তেলটা দেওয়ার পর আমি তেজপাতা দিয়ে একটু জিরে দিলাম, কুটে রাখা মশলাটা গরম মশলা, আধারও কম পেঁয়াজটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো ভাজবো একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি মশলা দেব। প্রথমে দিচ্ছি চিকেনটা। তো চিকেনটা আমি 10 মিনিট কুকারে সেদ্ধ করে নিয়েছি, দুটো সিটি হয়ে গেছে। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনের যে জলটা সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা আমিও ব্যবহার করব। এরপর দিচ্ছি একটু হলুদ, 1 মিনিট নাড়াচাড়া করে তারপরে হলুদটাকে নাড়াচাড়া করেই মশলাটা দেব। এখন মশলাটা দিয়ে দিচ্ছি, পিষে রাখা মশলাটা। তারপরে মিক্সার বোলটা ধুয়ে দিয়ে দিলাম। আর এটাকে একটু নাড়াচাড়া করবো। আস্তে
আস্তে করে। হালকা আস্তে আস্তে নাড়াচাড়া একটু করে তারপরে দিচ্ছি চিং কোম্পানির মশলা, এটা পুরোটা ঢেলে দেব। তো বেশিক্ষণ আমি মশলাটা নাড়াচাড়া করিনি, হালকা হাতে সামান্য একটু নাড়াচাড়া করেছি। আর এটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব সামান্য, বেশিক্ষণ না। দেখতেই পাচ্ছেন মশলাতে জল টল নেই। তারপরে আমি দিয়ে দেব চিকেন সেদ্ধর জলটা। তো এটা হচ্ছে সেদ্ধ চিকেন ঝোল। তারপর ঝোলটা 2 মিনিট ফুটলেই হয়ে গেল। এখন আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা যে রেখেছিলাম কুচিয়ে দিলাম, আর দিচ্ছি ধনেপাতা কুচি। আর দেখেই বুঝতে পারছেন আর একটু জল দিয়েছিলাম, যে ঝোলটা দেখতেও যেমন হয়েছে আর টেস্টও অত ভালো। যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন, না তো বুঝতে পারবেন না। তো একবার বলছি বানিয়ে খান। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর দেখছেন কি দুর্দান্ত হয়েছে। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একবার লাইক করবেন, আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকলো। আর উৎসাহ বাড়াবেন, এত ভিডিও বানাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হয়। তো আমি এখন দেখাচ্ছি এটাকে। আর ঝোলটা কি ভালো হয়েছে, এত গাঢ়া, দেখতেই পাচ্ছেন, দেখলেই মানে জিভে জল আসবে, অবশ্যই খেতে ইচ্ছা করবে। আর বাঙালি তো মাছে ভাতে সব কিছুতেই খুব বাঙালি, মানে খাওয়া দাওয়াতে প্রশংসা সবারই কাছে। তো দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে। ভাত, রুটি, পরোটা যা কিছু খেতে পারেন, সবে চলবে। তো সেদ্ধ চিকেন ঝোল বা সেদ্ধ মুরগির ঝোল, ফাটাফাটি রান্না। তো আজকের মতো এতটা, টাটা, বাই বাই।